তহবিল সংকটে বন্ধ হয়ে যেতে বসেছে রোহিঙ্গা শিশুদের পাঠদান। শিক্ষাবঞ্চিত হওয়ার শঙ্কায় কক্সবাজারের ৩৩টি আশ্রয় শিবিরের প্রায় ৪ লাখ শিশু। চাকরি হারাতে পারেন বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থায় নিয়োজিত ৮,০০০ রোহিঙ্গা ও স্থানীয় শিক্ষক। রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এসে কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার লম্বাসিয়া রোহিঙ্গা শিবিরের একটি শিক্ষা কেন্দ্রের প্রতিদিনের চিত্র এটি। নিজস্ব ভাষায় শিশুদের পাঠদান করছেন রোহিঙ্গা শিক্ষক। উখিয়া টেকনাফের আশ্রয় শিবিরগুলোতে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন পরিচালিত ৪,০০০ শিক্ষা কেন্দ্রে প্রায় ৪ লাখ শিশুকে বার্মিজ কারিকুলামের পাশাপাশি ইংরেজি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও অঙ্কনের উপর পাঠদান করে আসছেন অন্তত ৮,০০০ শিক্ষক। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অর্থ সংকটের কারণে সম্প্রতি স্থানীয় কমিউনিটির ১,১৭৯ জন শিক্ষক চাকুরিচ্যুত হয়েছেন। বহাল রাখা হয়েছে রোহিঙ্গা শিক্ষকদের। ২০১৭ সাল থেকে ২০২৪ পর্যন্ত লার্নিং সেন্টার একেবারেই সুন্দরভাবে কোনো ফান্ড ক্রাইসিস ছাড়া চলেছে। রোহিঙ্গা শিবিরে সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন। এতে সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন রোহিঙ্গা অভিভাবকরা। আরারে আরাত দেশম মাঝে সেফ জুনলে দন যেতদিন ন ফারদি হিয়ান গরি হেতদিন আরারে ইজোগেট বাননসা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, পৃথিবী জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ায় তার বিরূপ প্রভাব পড়েছে। তবে তহবিল সংকট নিরসনে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এখানে যেটি সত্য সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে সারা পৃথিবীব্যাপী হিউম্যানিটেরিয়ান ফান্ড এবং ডেভেলপমেন্ট ফান্ড দুটোই তারা উইথড্র করেছে। এর ফলে এইটার একটি সরাসরি প্রভাব বাংলাদেশে পড়েছে। রোহিঙ্গা সংকটের ৮ বছরের মাথায় শিক্ষা বঞ্চিত হতে চলেছে রোহিঙ্গা শিশুরা। এতে করে অন্ধকারে নিমজ্জিত হতে পারে রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ জীবন। এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন রোহিঙ্গা নেতারা। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, লম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার।